আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে এসেছি একজন নারী উদ্যোক্তার খামারে। তো নারী উদ্যোক্তার নাম হচ্ছে সালমা আপা। চলেন ওনার সাথে কথা বলে দেখি উনি কিভাবে শুরু করলেন টাইগার মুরগির খামার। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আপু, আপনার এখানে কি শুধু টাইগার মুরগি আছে? জি, শুধু টাইগারই। তো আপনি আসলে এটা কিভাবে শুরু করলেন যদি একটু বলতেন। আমি ইউটিউব দেখে সব শিখেছি। তো আসলে ইউটিউব দেখে কিভাবে ইয়েটা করলেন আর কি, শুরুটা করলেন যদি একটু বলতেন। মনে করেন কিছুদিন আমি ইউটিউবে ভিডিও দেখতাম, দেখে দেখি শুধু টাইগার মুরগি অনেক লাভজনক সবাই বলে। পরে আমি নিজেও মানে শখের বিষয়ও নিলাম যে দেখি, আমিও চেষ্টা করে দেখি পারি কিনা, সফল হওয়া যায় কিনা। পরে তখন আমি 500 পিস নিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমি সফল, আমার কোনো লস হয় নাই। আমি যদি লসই হইতাম তাহলে ফিরে আরেকটা নতুন করে 1 বছরে আমি আবার 7-8 লক্ষ টাকা দিয়ে আরেকটা পোল্ট্রি মানে সেট করছি। আপনি আরেকটা সেট করছেন? আরেকটা করছি, এটা আমার পুরান, নতুন আরেকটা করছি এই সাইডে। লাভজনক দেখাই তো। আমি বাচ্চা সেল দেই, ইনকিউবেটর আছে। বাচ্চা 10 দিন বয়স যেটা হচ্ছে 120 টাকা প্রাইস, আর একদিন যেটা 60-65। বাচ্চা রেট আপ ডাউন করে। তা আপনার এখান থেকে চাইলে কেউ বাচ্চাও নিতে পারবে? বাচ্চাও সেল দেই। তো আপনার এখান থেকে কি একদিনের বাচ্চা সেল করেন নাকি? একদিনেরও করি, বোর্ডিং এরটাও করি। বোর্ডিং 10 দিনের বয়স পর্যন্ত বোর্ডিং। কিন্তু আপু বলে যে আমরা বাচ্চা নিয়ে আসলে অরিজিনাল টাইগার মুরগিটা পাচ্ছি না। আপনার এখান থেকে কেউ যদি বাচ্চা নেয় সেক্ষেত্রে সে কি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা পাবে কিনা? অবশ্যই। আমার বাসায় এসে যা দেখবে আমার কথাই কাজে মিল থাকতে হবে, এর জন্য তো আমি পার্সেল করি না। বাসায় এসে প্যারেন্টস দেখবে, বাচ্চা নিবে। প্যারেন্টস আমি তো আর বাচ্চা অনলাইনে দিলে যে বাচ্চাটা দিলাম তারে কি আমি 2 নাম্বারই দিলাম না 1 নাম্বারই দিলে সে তো আর দেখলো না। বাসায় আসলে তারে আমি মনে করি শিক্ষার কোনো শেষ নাই, তার একটু বুঝাই দিলাম যেভাবে দিলে হ্যাঁ লাভবান হতে পারবো। এর জন্য আমি বাসায় আসতে বলি। বাসায় আসলে আমি তারে পরামর্শ দিয়ে দিলে অবশ্যই লাভবান হবে। ভ্যাকসিনটা কিভাবে করেন আপনি? ভ্যাকসিন প্রথমে 5 দিনে রানীক্ষেত, 10 দিনে গাম্বুরু, 15 দিনে মারেক্স, এরকম। যদি কেউ প্যারেন্টস করে তাহলে তারে 7টা দিয়ে দেয়, আর যদি মাংসের জন্য করে তাহলে 7-এর প্রয়োজন নেই। মনে করেন যে মাংসের জন্য করলে লাভবান, বাচ্চার জন্য করলেও লাভবান। কারণ টাইগার মুরগি দেখতে সুন্দর, খাইতেও অনেক স্বাদ, বিভিন্ন কালার হয়, অনেক সবজি জাতীয় খাবার খাওয়ান যায়। মাংস যেগুলা করি এগুলা মনে করেন যে ভুসি খাওয়ায়। অনেকে কয় যে টাইগার মুরগি করে আমরা লস হই। না, লস হবে কেন? আমরা তো কোনো সময় লস হই না। কিন্তু আমার বাসায় আসলে আমি কাস্টমারের 10 মিনিট সময় দেই, বুঝাই কিভাবে কি করতে হবে। কিন্তু আমি অনলাইনে পার্সেল করি না। আমার বাসায় আসলাম এদের বুঝাই বলি, যারা আমার কাছে কোনো বাচ্চা নিচ্ছে তারা সবাই সফল। আমি বর্তমানে 22 সাল থেকে শুরু করছি। এখন মনে করেন আমি 15 থেকে 20 জন মহিলা আমি নারী উদ্যোক্তা বানাইছি। সবাই ইনকিউবেটর কিনছে, সবাই বাচ্চা সেল দিতেছে। আপনার মাধ্যমে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। জি হ্যাঁ, আমি নিজেই অনেক নারী উদ্যোক্তা মানে পরামর্শ দিয়ে বুঝাইছি, করছি, তারাও সফল। এখানে কতগুলো মুরগি আছে? এখানে প্রায় 300 পিস আছে, কয়েক পিস কম আছে। 300 পিস? হ্যাঁ, 5-7 পিস। এগুলো সব কি প্যারেন্টস? জি, এগুলো সব প্যারেন্টস। তো এখান থেকে আপনার প্রতিদিন পার ডে কিরকম ডিম পাচ্ছেন? এগুলো 130-40 এর মতো আসে। 130-40 এর মতো পাই। হ্যাঁ। কতগুলো করে বাচ্চা বের হয়? 2000 হইছে যে সেটার 500 হেসার, মানে সপ্তাহে 500 উঠে 500 নামে। 500 উঠে 500 নামে। এর মধ্যে ডিম মনে করেন যে 2 কুসুম থাকে, রিজেট থাকে, ছোট বড় থাকে। এগুলো বাছাই করে এক রেটের ডিম বসাইতে হয়। আপনার মতো যারা নারী উদ্যোক্তা মানে শুরু করতে চাচ্ছে এরকম টাইগার মুরগির খামার, তারা কিভাবে শুরু করবে যদি তাদের উদ্দেশ্যে? তারা মনে করেন প্রথমে যে ব্যবসা আকারে বা বাণিজ্য আকারে করতে হবে এমন কোনো কথা না। 50, 100, 200 শখের বিষয় নিয়ে এটা ট্রেনিং নেই, শিখুক। আমরা মনে করেন এখন আমার ব্রয়লারের মাংস কিনি না, বাজার থেকে মাংস কিনি না, বাজার থেকে ডিম কিনি না, এগুলো সব বাড়ি থেকে আমার চলতেছে। একটা মেহমান আসলে, আত্মীয় স্বজন আসলে মুরগ ধরে জব করি। আর নিজে ইনকাম করা অনেক আনন্দ ভাই, অনেক আনন্দ। কারণ নিজে যত টাকা ইচ্ছে প্রয়োজন আমি ভাঙ্গি, এটা কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। আর হাজবেন্ডের কাছে টাকা চাইলে তো মনে করেন যে আমার এটা লাগবে, আমার কিছু টাকা দেন। আমি মনে করি যে শহরেও যারা থাকে তারা ছাদে পালে, যারা গ্রামে থাকে এরা খোলামেলা ভাবে দেশি মুরগির মতো পালা যায়, মনে করো অনেক লাভজনক। আমার একটা মুরগ বিল 400 টাকা কেজি বিক্রি করলে 5 কেজি অনেক বিল আহে।
কোনো মুরগি 4 কেজি 5 কেজি বাসায় থেকে ব্যাপারীরা 300 350 টাকা 320 টাকা কেজি এসে নিয়ে যায়। নিয়ে যায়। তাহলে বাসায় বসে যদি সংসার সামাল দিয়ে একটা নারী যদি এত টাকা ইনকাম করতে পারে এতে অনেক খুশির কথা ভাই। অবশ্যই কিন্তু গার্জেনের যদি টাকা পয়সা না দিয়ে আমার এগিয়ে না দেয় তো আমার এখানে সম্ভব না। অবশ্যই। আমার স্বামী আমার সাপোর্ট করছে, এর জন্য আমি এত দূরে এগোতে পারছি। জি, তো উনি বাইরে থেকে আপনাকে সাপোর্ট করছে। হ্যাঁ, সাপোর্ট করছে বা আমারে টাকা দিছে। টাকা যে দিচ্ছে। তুমি এটা যেমন এটা আমার প্রতিষ্ঠান, জি। এনার আমার স্বামীর কোনো চাওয়া পাওয়া নেই। চাও পাওয়া না। উনি আসে উনি নিজে আরেকটা ইনকাম করে নিজেই খরচ চল। করে। তাহলে এটা আমার স্বামীর টাকা অনেক বেঁচে গেল। জি যে বাসায় বসে থেকে যে এত টাকা ইনকাম করলে কষ্ট আর মানে অভাব থাকার এটা নাই। জি। আচ্ছা, এখানে এখন যে আপনার মুরগিগুলো দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের, এগুলোর ওজন কতটুকু সর্বোচ্চ? এগুলা মুরগ ওজন আছে 4.5 কেজি 5 কেজি, কারণ মুরগ এগুলা 8 কেজি হয়। যারা কাস্টমাররা মনে করেন আমার বলছে যে আপা আপনার কাছে মানে মুরগ নিয়ে আমরা 2টা মুরগ জবা করছি 16 কেজি মাংস হয়েছে, আমরা আপনার কাছ থেকে আরো নিতে চাই। বা এসে কাস্টমাররা এসে বলছে নিছে যে আমার এগুলা তো প্যারেন্টসের, এর জন্য আমি 5 কেজির উপরে দিই না। এটা কারণ আমার এগুলা খাওয়াটা control গ্রামে করেন। 110 গ্রাম খাবার দিতে হয়। জি। 10 থেকে 20 গ্রামের খাবার উপর না। সকাল 7টা বাজে দিছি আর বিকাল 5টা বাজে দিছি। ও আচ্ছা, তাহলে 300 মুরগিরে 30 কেজি খাবার দেওয়া লাগে সারাদিনে। সারাদিনে। হ্যাঁ, আর যদি মাংসের জন্য করে কেউ খোলা পালে তাহলে এটা মনে করেন অনেক 8 কেজি 9 কেজি এরকম বানাইতে পারে, শখের বিষয়। কিন্তু এটা তো আমার প্যারেন্টস, এর জন্য আমি এত ওজন বাড়াইতে ওজন দিই না। করেন না। ডেইলি কি 2 বেলা খাবার দেন? জি, 2 বেলা। গরমের দিনে মনে করেন লাঞ্চে দুপুর টাইমে এটা খাওয়া নিষেধ, কারণ এখন গরম অনেক আর এগুলা স্টক করে না। কারণ আমি সকাল বিকেল খাবার দেই, দুপুর বেলা পানি দেই। আর আমি মেডিসিন কম খাওয়াই, মানে ঘরোয়া পদ্ধতিতে করি বেশি। গরমের দিনে মনে করেন যে স্যালাইন অনেক কিছু খাওয়াইতে না, এত কিছু খাওয়ানোর প্রয়োজন নেই। লেবুর পানি খাওয়াইলে যথেষ্ট, প্রচুর গরম পড়লে। আমার মুরগি স্টক করে না। লেবুর পানি কি খাওয়ানো যায়? জি, লেবুর পানি খাওয়াইতে হবে অনেক গরম পড়লে। যেটা কি গরমে কি কোনো সমস্যা করে টাইগার মুরগিতে? না, আমার তো গরমের মধ্যে কোনো স্টক নাই। এগুলা শুধু ঠান্ডা। প্রত্যেকটা সেক্টরে মনে করেন যে পোল্ট্রি করে লিয়ার ব্রয়লার সব মুরগির শুধু ঠান্ডা। শুধু ঠান্ডা যদি ঠান্ডা থেকে বাঁচাইতে পারে সে লাভবান। লাভবান।